ভাদ্র মাস মানেই তালের পিঠে, বড়া, পায়েস, ফিরনি সব খাওয়া শুরু। কিন্তু সব থেকে ঝক্কির ব্যাপার হচ্ছে তালটাকে পাল্প বার করা। তাই আজকে আমি 10 মিনিটে জল ছাড়া তালের পাল্প কিভাবে বার করবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে আমি একটা কালো তাল নিয়ে নিয়েছি। এরকম কালো তাল নেবে, তারপরে তালটাকে এরকমভাবে একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে। আমি যেভাবে করছি এর ফলে কী হবে, যে ওপরের যে খোসাটা আছে সেটা কিন্তু অনায়াসেই এরকমভাবে ছেড়ে আসবে আর তালটাও নরম হয়ে যাবে। ঠিক এইভাবে যেভাবে আমি করে নিলাম, এইভাবে প্রথমে খোসাটাকে ছাড়িয়ে নেবে। আর আজকে আমি যেভাবে দেখাবো সেইভাবে করলে পরে তালের কাতের সাথে একটুও কিন্তু এই আঁশ তালের পাল্পের ভেতরে যাবে না। আর শ্রাবণ মাসে বিভিন্ন ধরনের তালের জিনিস খেতে তালের পাল্পটা বের করা কিন্তু খুবই জরুরি। আর এই পাল্পটা বের করে তোমরা ফ্রিজে রেখে দিতে পারবে। দেখো আমি এটা খোসা ছাড়িয়ে নিয়ে আবারও কিন্তু একটু এরকম ট্যাপ ট্যাপ করে নেবে, এতে তালটা নরমও হয়ে যাবে, রসটা বের করতেও সুবিধা হবে। এবারে দেখো 3টে ভাগ হয়ে গেল, উপর থেকে বোটাটা আর নিচে যে একটু কালো কালো খোসা লেগে রয়েছে সেইগুলো এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি। নিয়ে এবারে আর কোনো ধোয়ার কিন্তু দরকার নেই, তালটা কিন্তু আগেই ভালো করে ধুয়ে নিতে হবে। এবারে 3টে এরকম আটি আলাদা করে নেবে। দেখো নিয়ে এবারে এই আটিগুলোকে নিয়েও ঠিক এইরকমভাবে একটার সাথে একটা ঠুকে নিতে হবে, এতে নরম হয়ে যাবে, পাল্পটাও সহজে বেরিয়ে আসবে। এরকম আমি 2-3 মিনিট করে নিলাম। দেখো তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা কতটা নরম হয়ে গেছে। এবং আমি একটা মাঝারি সাইজের তাল নিয়েছি। এবারে দেখো এরকম একটা গ্রেটার আছে, বড় দিকটা নেবে, নিয়ে ঠিক এরকমভাবে ঘষতে থাকবে। এই গ্রেটার না থাকলে তোমরা বাড়িতে যে ঝুড়ি বা ফুটো ফুটো স্টিলের যে স্ট্রেনারগুলো আছে, ছাঁকনি, তাতেও কিন্তু এই একই পদ্ধতিতে বের করতে পারবে। দেখো ঘষার পর এরকম যখন এটা কাঠটা বেরিয়ে যাবে এটা এরকম সাদা হয়ে যাবে। আর দেখো এরকমভাবে করলে এখানে দেখো তোমাদের দেখাচ্ছি একটুও কিন্তু দেখো তালের আঁশ কিন্তু এর ভেতরে নেই। এই পুরো প্রসেসটা করতে আমার 10 মিনিট মতো সময় লেগেছে। তো বন্ধুরা একবার এইভাবে তালের পাল্প বের করে দেখো, খুব সহজে ঝটপট তৈরি হয়ে যাবে। আর তোমরা কি পদ্ধতিতে বার করো সেটাও কিন্তু আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা ফেসবুকে তোমরা শেয়ার করতে পারো। দেখো এখানে মোটামুটি 2 থেকে 2.5 কাপ মতো তালের পাল্প বেরিয়েছে। এবার এটাকে একটা এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দাও, যখন মনে হবে তখন বের করে ব্যবহার করতে পারো। ভিডিওটা কেমন লাগবে